আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কিত বিষয়। তিনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন, কিভাবে এই আইন প্রণীত হয়েছিল, এই সমস্ত বিষয়। আর এই বিধবা বিবাহ আন্দোলন বিষয়টি হচ্ছে ক্লাস 9, ক্লাস 10 এবং 12 এর পাঠ্য বিষয়ের অন্তর্গত। তাই যারা স্টুডেন্টস আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। এখান থেকে তোমাদের অনেক অজানা তথ্য জানতে পারবে। অবশ্যই তোমাদের পাঠ্য বিষয়টি পড়তে তোমাদের আগ্রহ বাড়বে এবং সোজা সরল লাগবে। তাহলে শুরু করা যাক। 19 শতক বাংলার পরিস্থিতি কেমন ছিল? 19 শতকে ছিল বাংলা কুসংস্কার আচ্ছন্ন। 19 শতকে হয়েছিল বাংলার নবজাগরণ। এই নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে সব থেকে বড় সমাজ সংস্কার আন্দোলন ছিল সতীদাহ প্রথা নিবারণ। এই আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় এবং তার উদ্যোগেই সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণীত হয়েছিল। রাজা রামমোহন রায় হিন্দু বিধবা নারীদের জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু তাদের বৈধব্য যন্ত্রণা থেকে রক্ষা করতে পারেননি। তাদের বৈধব্য যন্ত্রণা থেকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবা বিবাহ আন্দোলন করে তিনি আইন প্রণয়ন করেছিলেন। এবারে বিষয় হলো, তিনি কেন বিধবা বিবাহ আন্দোলনের জন্য এত উঠে পড়ে লেগেছিলেন? তৎকালীন 19 শতকে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, বিধবা নিয়ে কি সমস্যা ছিল, সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করব। হিন্দু পরিবারের স্বামী মারা গেলে সে মেয়ে বিধবা হয়ে যেত, তাকে সারা জীবন একাহারে থাকতে হতো, সাদা থান পরে থাকতে হতো, কখনো ভালো কিছু খেতে পারতো না, কোনো শুভ কাজে তারা অংশগ্রহণ করতে পারতো না, সমাজে তাদেরকে ব্রাত্য মনে করা হতো, তাদের বলা হতো অলক্ষী, তারা না পেত শ্বশুর বাড়িতে কোনো সম্পত্তির অধিকার, না পেত বাপের বাড়িতে ভালোবাসা বা অধিকার, তাদের লাঞ্ছনা সহ্য করে সারাটা জীবন কাটাতে হতো। এবং এই বিধবাদের বয়স ছিল 5 থেকে আরম্ভ করে 50 বছর বয়স পর্যন্ত। তাকে তার কামনা বাসনা সবকিছু তাকে হিন্দু শাস্ত্রে এইভাবে অবদমন করে রাখা হতো। 19 শতকে বাংলা সমাজ ছিল কুসংস্কার আচ্ছন্ন। সেখানে ছিল বাল্য বিবাহ, বহু বিবাহ এবং কুলীন ব্রাহ্মণদের বহু বিবাহ। বাল্য বিবাহ, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের বিবাহ হতো। একটা কন্যা সন্তান পরিবারে জন্ম নেওয়া মানে হচ্ছে মা বাবার মাথায় হাত। কন্যা সন্তানের পিতা হওয়া মানে অপরাধ। কন্যা সন্তান হচ্ছে পরিবারের বোঝ। তাই কন্যা সন্তান হওয়ার পরই তাকে কি করে বিয়ে দিয়ে বিদায় করব, এটাই ছিল মূল লক্ষ্য। এর ফলে যত তাড়াতাড়ি পারা যায় তাদের বিবাহ দিয়ে দেওয়া হতো। কেউ স্বামী মারা গেলে সারাটা জীবন তাদের বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। এরপরে হলো বহু বিবাহ। 19 শতকে হিন্দু সমাজে এবং মুসলিম সমাজেও বহু বিবাহ প্রচলন ছিল। কন্যা সন্তানের মা হলে তার স্বামীরা আবার দ্বিতীয় বিবাহ করত পুত্র সন্তানের জন্য। এছাড়া স্ত্রী মারা গেলে তো ছিলই, এছাড়া এমনিতেও বহু বিবাহ প্রচলিত ছিল। কিন্তু এই বহু বিবাহের ক্ষেত্রে সাধারণ হিন্দুরা যা বিবাহ করত তার থেকে অনেক বেশি বিবাহ করত কুলীন ব্রাহ্মণ। কুলীন ব্রাহ্মণ এবং এই কৌলিন্য প্রথার কারণে হিন্দু সমাজে এবং 19 শতকে সমাজে বিধবাতে ছেয়ে গিয়েছিল। এই কুলীন ব্রাহ্মণ কারা ছিল? মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, এরা ছিল মূলত কুলীন ব্রাহ্মণ। এরা সমাজের সব থেকে উঁচুতে বিরাজ করত, এমনি সাধারণ ব্রাহ্মণদের থেকে অনেক। এক্ষেত্রে হলো কি, কুলীন ব্রাহ্মণ পরিবারে যারা পুরুষ বা পুত্র সন্তান, তারা যে কোনো পরিবারে বিবাহ করতে পারত। কিন্তু সমস্যা ছিল কুলীন ব্রাহ্মণ পরিবারের কন্যাদের। কুলীন ব্রাহ্মণ পরিবারের কন্যাদের বিবাহ দিতে হতো কুলীন ব্রাহ্মণ পাত্রের সাথে। তা না করলে সেই পরিবারকে সমাজে এক ঘরে করে দেওয়া হতো। সেই পরিবারের সাথে কেউ মিশত না, তারা সমাজে পতিত হতো। তাই নিজেদের জাত খোয়াবার ভয়ে বাধ্য হয়ে কুলীন ব্রাহ্মণ পরিবারের কন্যার পিতারা তার কন্যাদের বিবাহ দিত যে কোনো বয়সের কুলীন ব্রাহ্মণ পাত্রের সাথে। একটা 10 বছরের মেয়ের বিয়ে হয়ে যেত 40 বছরের এক পাত্রের সাথে, 50 বছরে। বয়সটা কোনো ব্যাপারই ছিল না, কোনো ক্রমে বিবাহ দিতে পারলেই হতো। কারণ বিবাহ দিতে না পারলে সেই পরিবারকে একেবারে সমাজে কেউ নিত না। এ এক বড় সমস্যা ছিল। তাই কুলীন ব্রাহ্মণ কন্যার পিতা দেখছে যে এমন একজন পাত্র, তার একাধিক স্ত্রী আছে, তবু তাকে তার মেয়ের সাথে বিয়ে দিত।
পরিস্থিতি এমন হয়ে গেছিল যে কুলীন ব্রাহ্মণ কন্যার পিতারা যেখানেই কুলীন ব্রাহ্মণ পাত্র দেখত সেখানেই মেয়ের বিয়ে দিয়ে নিস্তার পেত, সামাজিক সম্মান রক্ষা করত এবং নিজেদেরকে সামাজিক বাধা বিপত্তি থেকে মুক্ত করার জন্যে। রামরতন তর্করত্ন এই ব্যাপারে কুলীন ব্রাহ্মণদের বলেছেন বিবাহ বণিক। এক শ্রেণীর কুলীন ব্রাহ্মণ পাত্ররা এমন ছিল যাদের পেশা দাঁড়িয়ে গেছিল বিবাহ করা। বিভিন্ন গ্রামে গ্রামে বিবাহ করত এবং একজন থাকতো, সে তার নাম লিখত। বছরে একদিন হয়তো শ্বশুরবাড়ি গিয়ে জামাই আদরে খেত, সহবাস করত এবং দক্ষিণা নিয়ে চলে আসতো। কুলীন ব্রাহ্মণদের বিবাহ সম্পর্কিত বিষয়ে একটা তথ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিলেন। সেখান থেকে জানা যায় যে ভোলানাথ মুখোপাধ্যায় বলে একজন 80টি বিবাহ করেছিলেন 55 বছর বয়সে। ভগবান চট্টোপাধ্যায় 72টি বিবাহ করেছিলেন 64 বছর বয়সের মধ্যে। মধুসূদন মুখোপাধ্যায় 56টি বিবাহ করেছিলেন 40 বছর বয়সের মধ্যে। দুর্গাচরণ মুখোপাধ্যায় 16টি বিবাহ করেছিলেন 20 বছরের মধ্যে। 20 বছর বয়সের মধ্যেই তার 16টি বিবাহ হয়ে গেছিল। বিদ্যাসাগরের দেওয়া তথ্য থেকে জানা যায় 50 জন ব্যক্তি গড়পড়তায় 50 বছর বয়সের মধ্যে 1468টি বিবাহ করিয়াছিলেন। তাহলে বুঝতে পারছো যে বহু বিবাহ কিরকম একটা সমস্যা ছিল। তার মানে ভোলানাথ মুখোপাধ্যায় যখন মারা গেলেন তখন 80 জন বিধবা হলেন। দুর্গাচরণ মুখোপাধ্যায় মারা যাওয়াতে 16 জন বিধবা হলেন। তাই 19 শতকের সমাজে একটা বিধবা সমস্যা হয়ে গেছিল। সমাজে একটা আলাদা ব্যভিচার নেমে এসেছিল এই বহু বিবাহ এবং কুলীন ব্রাহ্মণদের বহু বিবাহের ফলে। রামরতন তর্করত্ন তার কুলীন সর্বস্ব নাটকে বলেছেন যে অনেক সময় কুলীন ব্রাহ্মণ পরিবারের নারীরা পরকীয়ায় লিপ্ত হতেন, তার ফলে অবাঞ্ছিত সন্তান এবং ভ্রূণ হত্যা এবং সেই পরিবারের কি অবস্থা হতো, মেয়েটির কি দশা হতো এবং তাকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হতো, এই সমস্ত বিষয় কুলীন সর্বস্ব নাটকে পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রবন্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বামুনের মেয়ে গ্রন্থতেও এই সমস্ত বিষয়ে আভাস পাওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রবর্তনে নেমেছিলেন। মূলত জানা যায় যে তিনি অত্যন্ত বাল্য বয়স থেকেই এই বিধবা বিবাহ প্রবর্তন করতে চেয়েছেন। এই বিষয়ে তার গ্রাম নিবাসী শ্রীচন্দ্র শশীভূষণ সিংহ মহাশয়ের কাছ থেকে জানা যায় যে অতি বাল্যকালে ঈশ্বরচন্দ্রের একটি সহচরী ছিল, বাল্য সহচরী। ঈশ্বরচন্দ্র তাকে অত্যন্ত ভালোবাসতেন। তখন ঈশ্বরচন্দ্র কলকাতায় কলেজে পড়াশোনা করতেন এবং সেই সময়ে সেই তার বাল্য সহচরীর বিবাহ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কলকাতা থেকে গ্রামে আসতেন, তিনি গ্রামের প্রত্যেকটা বাড়িতে যেয়ে খোঁজ নিতেন কে কেমন আছে। তিনি এবারে এসে খোঁজ নিয়ে জানতে পারলেন যে তার সেই বাল্য সহচরীটি বিধবা হয়ে গেছে। সেদিনে ছিল একাদশী, সে কিচ্ছু না খেয়ে আছে। ওই ছোট্ট বাল্য সহচরীটা সে বিয়েও কি বোঝে না, তার বিধবা বোঝে না, অথচ তাকে না খেয়ে তাকে একাদশী করতে হয়েছিল। এই তার যন্ত্রণা, তার দুঃখ দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একেবারে কেঁদে উঠেছিলেন এবং তিনি কাতর হয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, বিধবাদের দুঃখ আমি মোচন করব যদি আমি বেঁচে থাকি। এই সংকল্প তিনি নিয়েছিলেন। এ বিষয়ে আরো জানা যায় আনন্দকৃষ্ণ বাবু যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন যে এ বিষয়ে কি বিধান পাওয়া যেতে পারে, কিভাবে তুমি এটা করবে, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন বিধবা বিবাহ প্রবর্তন করতে গেলে শাস্ত্র সম্মত করতে হবে। শাস্ত্র সম্মত না করলে এটা সমাজ মেনে নেবে না। এর ফলে তিনি বিভিন্ন শাস্ত্র ঘাঁটতে লাগলেন। এই বিষয়ে জানা যায় যে রাজকৃষ্ণ বাবু বলেছিলেন যে একদিন অনেক রাতে তিনি বিভিন্ন শাস্ত্র পড়াশোনা করছেন, বইপত্র পুঁথি ঘাঁটছেন, হঠাৎ করে বলেন আমি পাইয়াছি, আমি পাইয়াছি। তখন রাজকৃষ্ণ বাবু বলেন কি পাইয়াছি? বলে আমি বিধবাদের মুক্তির বিধান পেয়েছি, বিধবাদের মুক্তির উপায় খুঁজে পেয়েছি। পরাশর সংহিতায় একটি শ্লোক তিনি আউড়ে বলেন, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ। অর্থাৎ স্বামী যদি নিখোঁজ হয়, স্বামী যদি মারা যায়, স্বামী যদি নপুংসক হয় এবং যদি পতিত হয়, তাহলে একজন স্ত্রী বিবাহ করিতে পারে। এটাই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে সব থেকে বড় হাতিয়ার। এই শাস্ত্র থেকে তিনি যখন বিধান পেয়ে গেছেন, এরপরে তিনি বই লিখতে শুরু করলেন। বিভিন্ন শ্লোককে তিনি অনুবাদ করে সুন্দর করে লিখে বই প্রকাশ করে তিনি বিতরণ করতে লাগলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজস্ব প্রকাশনীয় ছিল। এরপরে গ্রামে গঞ্জে আগুন লেগে গিয়েছিল। যেখানে গ্রামের মোড়ে সব মানুষ
বসে আলোচনা করতে লাগলো বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি নয়, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সপক্ষেও প্রচুর হলো এবং তার বিরোধী গোষ্ঠীও তৈরি হয়ে গেছিল। 1850 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বশুভকারী সভা বলে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, এবং এই প্রতিষ্ঠানের মুখপাত্র ছিল সর্বশুভকারী পত্রিকা। এই পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয়েছিল বাল্য বিবাহর দোষ নামে একটি শীর্ষক। এই প্রকাশিত হওয়ার পরে চারিদিকে একটা আলোড়ন তৈরি হয়ে গেছিল। এরপরে 1854 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব থেকে বড় যে বইটি লিখেছিলেন বিধবা বিবাহ প্রবর্তন সম্পর্কে, সেটি ছিল বিধবা বিবাহ প্রবর্তন হওয়া উচিত কি না। এটা ছিল 22 পৃষ্ঠার একটি বই। এই বই রচনা করে প্রকাশ করার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে প্রথম সংস্করণ নিঃশেষিত হয়ে যায়, আবার তাকে বই ছাপাতে হয়। চারিদিকে আলোড়ন তৈরি হয়ে গেছিল বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ আন্দোলন। এক একটা শ্লোকের মানে করতে তিনি রাত রাত ভরে খাটতেন, এবং বিভিন্ন আলোচনা সভায় তিনি শাস্ত্রকে প্রমাণ সপক্ষে রেখে তিনি বিধবাদের বিধান দিতেন এবং বিধবাদের মুক্তির উপায় বলতেন। বিধবাদের বাঁচার অধিকার আছে তিনি তা সর্বসমক্ষে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সেই সময় পরিস্থিতি এমন ছিল, অনেক বড় বড় জমিদার পরিবার যাদের ইচ্ছা ছিল বিধবার বিয়ে দেবার, তার ছোট্ট মেয়ে হয়তো বিধবা হয়ে গেছে, কিন্তু সমাজের ভয়ে তারা এগিয়ে আসতে পারত না। তারা সকলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাপোর্ট করেছিলেন। অপরদিকে তার বিরোধী গোষ্ঠী তৈরি হয়ে গেছিল, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন একেবারে দুর্বিষহ করে দিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন পুস্তক রচনা করে বিতরণ করে বিভিন্ন আলোচনা সভা করে তিনি বিধবা বিবাহের সপক্ষে একটা জনমত তৈরি করতে পেরেছিলেন। 1855 খ্রিস্টাব্দে 4 অক্টোবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের সপক্ষে 1000 জন ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বড়লাটের কাছে জমা দেন। এর ফলে 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই বড়লাট লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। কিন্তু বিধবা বিবাহ আইন প্রবর্তন হলেও তার একটি বিরোধী গোষ্ঠীও তৈরি হয়েছিল। রাধাকান্ত দেবের নেতৃত্বে 37,763 জনের স্বাক্ষর নিয়ে আরেকটি স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র বড়লাটের কাছে জমা পড়েছিল, যারা বিধবা বিবাহের বিরুদ্ধে আবেদন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড়লাট বিধবা বিবাহের সপক্ষেই আইন পাশ করেন 1856 খ্রিস্টাব্দে 26 জুলাই। বিধবা বিবাহ আইন প্রবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে বা বাংলায় একটা আনন্দের আবহাওয়া তৈরি করেছিল। কিন্তু আইন প্রবর্তন হওয়া আর বাস্তবে বিবাহ হওয়া সেটা অত সোজা কাজ ছিল না। 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ উদ্যোগে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন। সেটি হয়েছিল সংস্কৃত কলেজের পণ্ডিত শ্রীচন্দ্র বিদ্যারত্নর সাথে বর্ধমানের কালীমতি দেবীর। এটা ছিল প্রথম বিধবা বিবাহ। পরবর্তীকালে তিনি তার নিজ পুত্র নারায়ণচন্দ্র দেবেরও বিবাহ দিয়েছিলেন এক বিধবার সাথে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ খরচ ব্যয় করে প্রচুর বিধবা তিনি বিবাহ দিয়েছিলেন। তিনি নারীদের সম্মান দিয়েছিলেন, নারীদের মুক্তি দিয়েছিলেন, তিনি নারীদের বাঁচার একটা পথ দেখিয়েছিলেন। এইভাবে বিধবা বিবাহ দিতে গিয়ে তিনি একবারে ঋণে জর্জরিত হয়ে গেছিলেন। তিনি নিজের কথা ভাবেননি, সমাজের কথা শুধু ভেবেছেন। বাংলার নারী মুক্তির আন্দোলনের সব থেকে বড় স্রষ্টা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে যে নারীরা এত স্বাধীনভাবে সুন্দরভাবে জীবনযাপন করছে, তার কিন্তু বীজ বপন করে গেছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে বিধবা বিবাহ প্রবর্তন করা ছিল কঠিন বিষয়, সেই কঠিন কাজটা করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতীয় সমাজ ও সভ্যতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল অসীম। এর পরবর্তী ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্তিম জীবন, কিভাবে তার জীবনের অবসান ঘটেছিল, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।